السلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। সবাই একসাথে মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মাইকের আওয়াজটা প্রথম যেরকম ছিল ওটা ঠিক ছিল, এখন আবার আপনি এক্সট্রা আওয়াজ দিয়েন না। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। تو जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। बलगल उला बिकमाली बिजमाली हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिही मौलाया सल्ली व सल्लिम व बारिक अलैहि। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত রানীগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে ঐতিহ্যবাহী রানীগাঁও শাহিদগাঁ ময়দান চুনারুঘাট হবিগঞ্জে আয়োজিত 2 দিনব্যাপী 35তম পবিত্র দরসুল কোরআন সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব উস্তাজুল উলামা হযরতুল আল্লামা রফিকুল ইসলাম জাফরি সাহেব মাদ্দাজিল্লুল আলী, আজকের উদ্বোধক ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের সম্মানিত ডেপুটি ডাইরেক্টর, আমার অত্যন্ত প্রিয় বন্ধু হযরত মাওলানা মনিরুজ্জামান উসমানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইরা, পর্দার ভিতরে বসে যারা শুনছেন মুহতারামা মা বোনেরা, সকলকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ শুকর গুজার করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে 19 ফেব্রুয়ারি 2025 ইংরেজি 35তম বছরের মতো রানীগাঁও শাহিদগাঁ ময়দানে
সমাপনী দিবসে আমরা একত্রিত হয়েছি। আল্লাহ পাক তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে মুনিবের দরবারে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা যারা পোস্টার দেখেছেন, হ্যান্ডবিল যেটা এটা দেখেছেন, এখানে আমার একটা বিষয়বস্তু লেখা আছে। সেখানে আদর্শ সন্তান গঠনে ইসলামের দিক নির্দেশনা, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 38। আমি আমার বিষয়বস্তুকে সামনে রেখে কোরআন শরীফের সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা যদি ধৈর্য ধরে শোনেন, কথা না বলেন, তাহলে আমি কিছু কথা বলবো। আর আপনারা যদি সাইড ট্রপ করেন, কথা বলেন, তাহলে আমার পক্ষে কথা বলা সম্ভব হবে না। শুনতে রাজি আছি? সবাই বলেন ইনশাআল্লাহ। মঞ্চে ডানে বামে যারা আছেন, আমি অনুরোধ করব আপনারা একদম নীরবতা অবলম্বন করবেন, কারণ আমি কথা বললে আর কথা বলতে পারি না। মুহতারাম হাজিরিন, সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াত। এই আয়াতে কারিমায় আল্লাহর একজন নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামের একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেলেন, কি হয়ে গেলেন? বৃদ্ধ হয়ে গেলেন, তখন আল্লাহ পাক ওনাকে কোনো সন্তান দেন নাই। সন্তান দেন নাই। এই আয়াতটা বুঝবার জন্য আমাদেরকে অন্য একটা আয়াত বুঝতে হবে। হযরত ইমরান আলাইহিস সালাম নাম শুনেছেন? হযরত ইমরান আলাইহিস সালাম। মাইকের আওয়াজ বদলায় কেন আমি বুঝলাম না। একরকম রাখেন না ভাই, আমি কি গজল গাইতেছি? কথা বলবো, একদম কোনো আট পিস কিছু করবেন না, একরকম রাখেন। আওয়াজ এক এক সময় এক এক রকম হয়ে যায়। হযরত ইমরান আলাইহিস সালাম, উনার স্ত্রী ছিলেন হযরতে হান্না বিনতে ফাকুদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাদেরও সন্তান ছিল না। কি ছিল না? সন্তান নাই, নিঃসন্তান। বৃদ্ধ বয়সে হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী হযরত হান্না বিনতে ফাকুদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, তুমি যদি আমাকে একটা সন্তান দাও, আমি নিয়ত করছি আমি এই সন্তানকে ইককমান, আমি এই সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো। সুবহানাল্লাহ বলেন। কোথাকার খাদিম? বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাবো। আল্লাহ পাক তাকে একটা সন্তান দিলেন, কিন্তু সন্তান হইল মেয়ে। সন্তান কি হইল? মেয়ে। কোরআন শরীফে আল্লাহ পাক এই কথাই ভাবে বলতেছেন, ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আয় আল্লাহ, আমি তো মেয়ে সন্তান জন্ম দিয়েছি। পড়েন না সুবহানাল্লাহ। তিনি আফসোস করে বলছেন, আল্লাহ আমি তো কি দিয়েছি? মেয়ে সন্তান জন্ম দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত। ওরে মারিয়াম, ওরে হান্না বিনতে ফাকুদা, তুমি যে কন্যা সন্তান জন্ম দিয়েছো, এটা আমি আল্লাহ জানি, কারণ সন্তান তো আমি আল্লাহ দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়ালাইসা যাকারু কাল উনসা। ওরে হান্না বিনতে ফাকুদা, ও ইমরানের স্ত্রী, শোনো, তোমাকে যে কন্যা সন্তান দেওয়া হয়েছে, এটা দুনিয়ার সাধারণ কোন মেয়ে সন্তান নয়। ওয়ালাইসা যাকারু কাল উনসা, দুনিয়ার অন্যান্য মহিলা তো দূরের কথা, তোমার এই মেয়ের মতো কোন পুরুষই আমি দুনিয়ায় সৃষ্টি করি না। অনেক মর্যাদাবান এক মেয়ে আমি তোমাকে দান করেছি। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম।
আর আমি তোমার মেয়ের নাম আমি আল্লাহ রেখে দিচ্ছি, তার নাম হবে মরিয়ম। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা সন্তান হইলে নাম রাখার জন্য কোথায় যান? এই তো হুজুরের কাছে। কোথায় যান? হুজুরের কাছে যান সন্তান হইলে নাম রাখার জন্য। ভালো একটা নাম রেখে দেন হুজুর। মরিয়ম নাম কে রেখে দিলেন? আল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহ। এরকম আরেকটা ঘটনা দুনিয়া আছে যে আল্লাহ এসে নাম রেখে দিচ্ছেন, কিন্তু মরিয়মের নাম কে রেখে দিচ্ছেন? তাহলে এটা কি সাধারণ বাচ্চা? সাধারণ বাচ্চা নয়। মরিয়মের জন্ম যখন হলো, নিয়ত পূরণ করা লাগবে না? নিয়ত কি ছিল? আপনারা দেখি আমার ওয়াজ খেয়াল করেন কিনা। নিয়ত কি ছিল? কোথাকার খাদিম? বাইতুল মুকাদ্দাসে খাদিম বানাবেন। এখন কি করবেন? নিয়ত কিভাবে পূরণ করবেন? তাফসীরের মধ্যে এসেছে বাইতুল মুকাদ্দাসের তৎকালীন মুতাওয়াল্লি ছিলেন এবং ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। কে ছিলেন? জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে ছিলেন হযরতে মরিয়মের খালু। হযরত মরিয়ম আলাইহিস সালাম আর কি খালু। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আর ভক্ত মুরিদ সাহাবী। নবীদের ভক্তদেরকে সাহাবী বলা হয়। কি বলা হয়? 40 জন আলেম সাহাবী ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, আর যারা বাইতুল মুকাদ্দাসে ইবাদত বন্দেগী করতেন এবং বসে বসে কিতাব লিখতেন। তাফসীরের মধ্যে এসেছে কি লিখতেন? কিতাব লিখতেন। যখন মরিয়ম আলাইহিস সালাম আর এত মর্যাদার কথা আল্লাহ বয়ান দিলেন, তখন ওই 40 জন জাকারিয়া আলাইহিস সালাম আর সাহাবী এসে বলছেন, হুজুর এই মেয়েকে আমাকে দিয়ে দেন, এই মেয়েকে আমাকে দিয়ে দেন, এই মেয়েকে আমাকে দিয়ে দেন, আমি এর রক্ষণাবেক্ষণ করব, তত্ত্বাবধান করব। এখন মরিয়ম একজন, দাবিদার 41 জন, জাকারিয়া আলাইহিস সালাম একজন, আর ওনার সাহাবী 40 জন। 41 জন এই হযরত মরিয়মের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে চাচ্ছেন। এখন একটা বিপদ হইল না? আল্লাহ পাক বললেন, ও জাকারিয়া, আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে, তারা যে কলম দিয়ে কিতাব লিখে, ওই কলমগুলোকে পানিতে ছাড়তে বলেন। যার কলম পানির মধ্যে ভাসবে সে হবে মরিয়মের তত্ত্বাবধায়ক। বলেন সুবহানাল্লাহ। কলম ছাড়া হলো, বাকি 40 জনের কলম ডুবে গেল। শুধুমাত্র হযরত জাকারিয়া আলাইহিস সালাম আর কলম কি হইল? ভেসে থাকলো, পানির উপরে ভেসে থাকলো। ভেসে থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মরিয়মের তত্ত্বাবধানের দায়িত্ব দিলেন কাকে? বলেন কাকে? হযরত জাকারিয়া আলাইহিস সালামকে হযরতে মরিয়মের তত্ত্বাবধানের দায়িত্ব দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হযরতে মরিয়ম আলাইহিস সালামের জন্য বাইতুল মুকাদ্দাসের ভিতরে একটা ছোট্ট ঘর বানাইলেন, একটা কামরা বানায়া হযরতে মরিয়মকে ওই ঘরের মধ্যে দিলেন, আর বাহির দিয়ে দরজা তালা দিলেন। চাবি হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে। দিনের 3 বেলা, সকাল, দুপুর এবং রাত 3 বেলা নিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরতের মরিয়মের ঘরে নিয়ে খাবার পৌঁছায়া দেন। দিনে 3 বেলা খাবার। একদিন খাবার নিয়ে গিয়ে দুপুর বেলা হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখেন হযরতে মরিয়মের ঘরের ভিতর খাবার দিয়া ভর্তি। বেমৌসুমি ফল। এখন আমের সিজন না, কিন্তু আম। এখন কাঁঠালের সিজন না, কিন্তু মরিয়মের ঘরে কাঁঠাল। এখন তরমুজের সিজন না, কিন্তু মরিয়মের ঘরে তরমুজ। দরজা কিন্তু বাহির দিয়ে তালা দেওয়া, ঘরের ভিতরে খাবারে ভর্তি। এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব
ওয়াজাদা ইনদাহা রিজকা। সুবহানাল্লাহ বলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হযরতে মরিয়মের ঘরের ভিতরে গিয়ে দেখলেন রিজিক দিয়া ভর্তি। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, ও মা মরিয়ম, তোমার ঘরের দরজা তালা দেওয়া, চাবি আমার হাতে, তোমার ঘরে এত রিজিক আসলো কোথা থেকে? সুবহানাল্লাহ বলেন। আন্না লাকি হাযা, কোথায় পেলে তুমি এই খাবারগুলা? হযরতে মরিয়ম জবাব দিচ্ছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আমার আল্লাহর কাছ থেকে এসেছে। পড়েন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। আওয়াজ করে বলেন, রিজিকের মালিক কে? অভাবে পড়েছেন, আল্লাহকে বলুন, আল্লাহ আপনার অভাব দূর করে দিবেন। ভিক্ষা করলে কখনোই অভাব দূর হয় না, সুদ খাইলে কখনোই অভাব দূর হয় না। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের ঘরে বেমৌসুমী ফল দেখে, আমের সিজন নয় কিন্তু আম, কাঁঠালের সিজন না কিন্তু কাঁঠাল, এই দৃশ্য দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালামের মনের ভিতরে একটা চিন্তা চেতনা জাগ্রত হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মরিয়মকে যদি বেমৌসুমী ফল দিতে পারেন, তাহলে আমি বুড়া হয়ে গেছি তো কি হয়েছে, আল্লাহ চাইলে কি বুড়া বয়সে আমারে সন্তান দিতে পারেন না? সুবহানাল্লাহ বলেন। এই চিন্তাটা ওনার এতদিন মাথায় আসে নাই, কিন্তু এখন বেমৌসুমী ফল দেখে ওনার মাথায় এটা আসছে। মরিয়মকে যদি আল্লাহ অফ সিজনে ফল দিতে পারেন, তাহলে আমাকেও বুড়া বয়সে আল্লাহ সন্তান দিতে পারেন। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। বলেন জোরে, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। অনেক মানুষ আছে আমাদের সমাজে, তারা ছেলে সন্তান না হইলে স্ত্রীদের উপর অত্যাচার করে, তারপর হচ্ছে ছেলে না হইলে অনেকে বউ তালাক দিয়ে দেয়। এরকম ঘটনা আছে না নাই? আছে না নাই? আমি বিজ্ঞান দিয়ে আপনাদেরকে বুঝাই, তারপরে আমি কোরআন দিয়ে বুঝাই। প্রথমে খেয়াল করেন, প্রথমে উদাহরণ নেন। সমাজে এরকম বহু মানুষ আছে কি নাই যাদের কোনো সন্তান নেই? আছে না নাই? বিয়ে করছে, 20 বছরের সংসার, স্বামী স্ত্রী একসাথে থাকেন, 30 বছরের সংসার, 40 বছরের সংসার, তারপরেও সন্তান নাই। আছে না নাই? আবার বিয়েও করে নাই, একদিন জেনা করছে তাতেই বাচ্চা হয়ে গেছে, এরকম ঘটনা আছে না নাই? তাহলে বোঝা গেল বিয়ে করলেই বাচ্চা হয় না। বিয়ে করলেই কি বাচ্চা হয়ে যায় নাকি? বিয়ে করলেই যদি বাচ্চা হতো, তাহলে 40 বছর মানুষ নিঃসন্তান থাকতো? আমার কথা কি বুঝেন আপনারা? বিয়ে করলেই বাচ্চা হয় না। বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। আবার এরকম বহু মানুষ আছে যাদের টাকা নাই, পয়সা নাই, কিন্তু বাচ্চা 7টা, 8টা, 10টা, 12টা। আছে না নাই? আবার কোটি কোটি টাকার মালিক। এই তো প্রতিদিন, এই যে আজকেও আসলাম, আজকেও আসার পথে আমাদের সিলেট পার হইলেই এদিকে আসলে, ওই হাইওয়ে দিয়ে না আসলে আমাদের ফেঞ্চুগঞ্জ রোডে, ফেঞ্চুগঞ্জে একটা দৃষ্টিনন্দন একটা মসজিদ আছে, বাহির ভিতর মার্বেল পাথর লাগানো। এই মসজিদটা নির্মাণ করেছেন ফেঞ্চুগঞ্জের মরহুম এমপি মাহমুদুজ্জামান কয়েস চৌধুরী। কোটি, হাজার হাজার কোটি টাকার মালিক। মসজিদ করছে, স্কুল করছে, মাদ্রাসা করছে, মক্তব করছে, বাড়িতে সব আছে, কলেজ আছে, কিন্তু সন্তান নাই। এই মসজিদে আসলে নামাজ পড়লেই মনে হয়, হায় রে, লোকটা এত কিছু বানাইলো, কিন্তু তার নিজের একটা আওলাদ, কারো হাজারো কোটি টাকা আছে, খাওয়ার লোক নাই। আছে না নাই? তো এই কথার দ্বারা কি বোঝা গেল? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ।
এবার কোরআনের আয়াত শুনেন। যারা মেয়ে না হওয়ার কারণে স্ত্রীর উপর নির্যাতন করেন, সন্তান জন্ম হয় না বলে যারা স্ত্রীকে তালাক দিয়ে দেন, এরকম মানুষ আছে না নাই? সন্তান হয় না, স্ত্রীকে তালাক দিয়ে দেন। কোরআনের আয়াত অনুযায়ী কত বড় জুলুম আপনি করছেন, এটা আপনার বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা শুরা 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে, আল্লাহর সৃষ্টির মধ্যে যা কিছু আছে, সব কিছু কার জন্য? সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আও ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর আল্লাহ যাকে ইচ্ছা ছেলেও দেন মেয়েও দেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে নিঃসন্তান রেখে দেন। কি রেখে দেন? নিঃসন্তান রেখে দেন। ইন্নাহু আলিমুন কাদির, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ এবং সর্বময় ক্ষমতার মালিক। পড়েন সুবহানাল্লাহ। এই আয়াতটাকে একটু ভালোভাবে লক্ষ্য করেন। আমরা তো কোরআনই বুঝি না। আল্লাহ পাক বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই। এরপরে বলেছেন, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেই। তাহলে ছেলের কথা আগে না মেয়ের কথা আগে? বলেন, মেয়ের কথা আগে। তাহলে মেয়ে হলে নারাজ হবেন না খুশি হবেন? কারণ মেয়ের কথা আগে কে বলেছেন? আল্লাহ পাক মেয়ের কথা আগে বলেছেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার 3টা মেয়ে সন্তান হইল, কয়টা? 3টা মেয়ে সন্তান হলো, অথবা যার ঘরে 3টা বোন আছে, বোন, সে তার 3টা বোনকে লালন পালন করলো। পিতা হিসেবে 3টা মেয়েকে লালন পালন করে সৎ পাত্রের কাছে বিয়ে দিল। নবীজি বলেন, 2 আঙ্গুল যেভাবে একসাথে থাকে, কন্যা সন্তানকে লালন পালন করে যারা সৎ পাত্রস্থ করে, তারা আমার সাথে সঙ্গী হয়ে বেহেশতে থাকবে। তো নবীজি বললেন, মেয়ে হইলে আমার সাথে বেহেশতে থাকবে। আপনি মেয়ে হইলে মন খারাপ করলেন, তাহলে নবীজির কথা আপনার পছন্দ হইল না। কথাটা ঠিক না বেটি? এক ঘটনা বলি, বাস্তব ঘটনা। আমার আম্মা গল্প করেছে। আমার আম্মা দুনিয়ায় নাই। এই 2 বছর আগে শাবানের 25 তারিখ ইন্তেকাল করেছে। এই শাবানের শেষ শুক্রবার 2023 সালে। আল্লাহ পাক বেহেশত নসিব করুন সবাই, পড়ুন আমিন। আমরা হচ্ছি 4 ভাই 4 বোন, বুঝছেন? আমরা 8 জন টোটাল। আমি প্রায় জায়গায় এই কথা বলি মাহফিলে, যে এখন যেটা স্লোগান চলতেছে, 2টি সন্তান যথেষ্ট, একটি হলে ভালো হয়। এটা হলো বর্তমানে স্লোগান। টিভিতে দেখায় না, বিলবোর্ড সাইনবোর্ড বানায় রাখে, 2টি সন্তান যথেষ্ট, একটি হলে ভালো হয়। শয়তানি স্লোগান। যদি এই স্লোগান আমার মায়ের জমানায় থাকতো, তাহলে আমি দুনিয়াতেই আসতাম না। কারণ আমি 6 নাম্বার সন্তান। আমি আমার মা বাপের কয় নাম্বার সন্তান? 6 নাম্বার সন্তান। তো 2টি সন্তান যথেষ্ট, একটি হলে ভালো হয়, এটা কি কোরআন হাদিসের স্লোগান না শয়তানি স্লোগান? রিজিকের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা,
খাওয়াতে পারবে না, ভরণ পোষণ দিতে পারবে না, এই ভয়ে খবরদার তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তাদেরকেও রিজিক দেই, তোমাদেরকেও রিজিক দেই। পড়েন সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইরা, সন্তান মায়ের পেটে আসার পরে, সন্তানের বয়স যখন মায়ের পেটে 4 মাস 5 মাস হয়ে যায়, সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার এখনো 4 মাস বাকি, এখনো দুনিয়াতে আসে নাই, মায়ের পেটে রয়ে গেছে। 4 মাস আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের বুকের মধ্যে তার রিজিকের ব্যবস্থা করে দেয়। একদিন 2 দিনের জন্য নয়, 2 থেকে 2.5 বছরের জন্য আপনাকে আল্লাহ পাক টেনশন ফ্রি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোনো কিচ্ছু যদি না থাকে, সন্তান 2 বছর পর্যন্ত, মতান্তরে 2.5 বছর পর্যন্ত মায়ের দুধ খেয়ে বেঁচে থাকবে। ঠিক কিনা বলেন? তো সন্তান আসার পরে 2.5 বছরের ব্যবস্থা আল্লাহ পাক তার মায়ের বুকে করলেন। সন্তান আসবার 4 মাস আগেই আল্লাহ পাক তার রিজিক দিলেন, অথচ আপনি তাকে খাওয়াবেন কি, পড়াবেন কি, এই টেনশনে আপনি সন্তান মেরে ফেলতেছেন। এটা কি সঠিক বিধান? এটা কি সঠিক পথ? এটা সঠিক পথ নয়। তিনি কেমন রিজিক দাতা, তিনি কেমন রিজিক দাতা আল্লাহ, যিনি সন্তান জমিনে আসবার আগেই তার মায়ের বুকের মধ্যে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। নাকি বুঝেন নাই কথাটা? তো আল্লাহ পাক প্রথম মেয়ে সন্তানের কথা বলেছেন। কার কথা বলেছেন? মেয়ে সন্তান, তারপর ছেলে সন্তানের কথা বলেছেন। আল্লাহ পাক বলেছেন, আমি যাকে ইচ্ছা মেয়ে দেই, যাকে ইচ্ছা ছেলে দেই, যাকে ইচ্ছা ছেলেও দেই, মেয়েও দেই, যাকে ইচ্ছা কিচ্ছুই দেই না। পড়েন না সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে এই জায়গায় কি করতে হবে? বুঝতে হবে যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এবার আসি আমরা মূল কথায়। আপনারা এখানে কথা বলেন কেন বাবা? কোনো কথা বলবো না। এবার মূল কথায় যাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বুড়া হয়ে গেছেন, কিন্তু সন্তান নাই। তিনি দেখলেন মরিয়মের ঘরে বেমৌসুমি ফল। এই ফল দেখে তার মনের ভিতরে আকাঙ্ক্ষা জাগলো, আল্লাহ পাক যদি হযরতে মরিয়মকে বেমৌসুমে ফল দিতে পারেন, তাহলে আমাকেও তো আল্লাহ বেমৌসুমে সন্তান দিতে পারেন। ঠিক কিনা বলেন? এই জন্য হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হযরতে মরিয়মের মেহরাবের মধ্যে ঢুকলেন, ঘরের মধ্যে ঢুকলেন। কেন ঢুকলেন? ঢুকলেন এই কারণে, যেখানে বসে হযরতে মরিয়ম দিনরাত 24 ঘন্টা আল্লাহর ইবাদত বন্দেগী করেন, নিশ্চয় এই জায়গাটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এই জন্য আল্লাহ পাক এখানে বেমৌসুমি ফল দিয়েছেন। এই জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরতে মরিয়মের হুজরার ভিতরে ঢুকলেন, ঢুকে আল্লাহর কাছে হাত তুললেন। কি বললেন? হযরতে জাকারিয়া বললেন, হুনালিকা দা জাকারিয়া রাব্বা। যারা তাফসীর মুফাসসিরে কোরআন পুস্টারের মধ্যে নাম লিখেন, ভালো করে তাফসীর দেখে নেবেন। তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে মাঝহারি শরীফের মধ্যে লেখা আছে হুনালিকা, ওই জায়গায় দাঁড়ায়া। হুনালিকা মানে ওই স্থানে, ওই জায়গায় দাঁড়ায়া তিনি দোয়া করলেন যেখানে হযরত মরিয়ম ইবাদত করেন। পড়েন না সুবহানাল্লাহ। এখানে একটা আকীদার মাসলা খেয়াল করেন। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, ঘরে বসে কি দোয়া করলে হয় না, বা শাহজালালের মাজারে যাওয়া লাগে? এরকম প্রশ্ন করে কি করে না? আরে ভাই, তোমার ঘর আর শাহজালালের মাজার এক কথা নয়। আল্লাহর একজন নবী হয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়মের ঘরে গিয়ে দোয়া করতেছেন। জাকারিয়ার বাড়ি ছিল না, হযরত জাকারিয়া আলাইহিস সালামের ঘর ছিল না, কিন্তু তিনি তার নিজের ঘরে বসে দোয়া করেন নাই। দোয়া করছেন ওই জায়গায় যেখানে আল্লাহর বরকত নাযিল হয়েছে। হুনালিকা দা জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হযরত জাকারিয়া বলেন, আয় আল্লাহ, মেহেরবানি করে আমাকে একটা পবিত্র সন্তান দাও।
সুবহানাল্লাহ বলুন। গভীর মনোযোগ দেন। তিনি কেবল একটা সন্তান কামনা করেন নাই, তিনি বলেছেন যুররিয়াতান তাইয়্যিবা, আমাকে একটা পবিত্র সন্তান দাও। সন্তান যদি পবিত্র না হয়, ভালো না হয়, কুসন্তান হয়, মদখুর হয়, জেনাখুর হয়, সন্ত্রাসী হয়, মাস্তান হয়, গুন্ডা হয়, ওই সন্তান থাকার চেয়ে, বলেন, থাকার চেয়ে না থাকা ভালো। এই জন্য শুধু সন্তান দিয়ে কোনো লাভ নাই। শুধু সন্তান আল্লাহর কাছে চাইবেন না। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া দেখুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে একটা সৎ কর্মশীল সন্তান দাও। সালিহিন বুঝেন না? নেক আওলাদ দাও। কি দাও? ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র সন্তান চান নাই, নেক সন্তান চেয়েছেন। তো এগুলো আমাদের জন্য শিক্ষা না কোরআনের? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ও ইব্রাহিম তোমাকে আমি একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিচ্ছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। ধৈর্যশীল কেন বললেন? কারণ এই সন্তান কুরবানি হবে, এই সন্তানের গলায় ছুরি চালানো হবে, তারপরও এই সন্তান নিষেধ করবে না, বারণ করবে না, আল্লাহর অবাধ্য হবে না, বাবার সিদ্ধান্তের অবাধ্য হবে না, সে ছুরির নিচে গিয়া ধৈর্য ধারণ করবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আগেই বলে দিয়েছেন যে ধৈর্যশীল হবে। কি হবে? এটা জন্মের আগেই আল্লাহ বলে দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমাকে একটা পবিত্র সন্তান দাও। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় তুমি দোয়া শুননেওয়ালা। কে দোয়া শুননেওয়ালা? আল্লাহ। আল্লাহ দোয়া শুনেন কি শুনেন না? দোয়া শুননেওয়ালা। সৎ সন্তান, নেক আওলাদ, পবিত্র আওলাদ আমাদেরকে চাইতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম যখন আওলাদ চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিচ্ছেন। কারণ হযরত জাকারিয়া আলাইহিস সালাম কোন জায়গাটায় দাঁড়াইয়া দোয়া করছেন? একদিকে তিনি কি নবী, অন্যদিকে তিনি মরিয়ম আলাইহিস সালামার ঘরে বসে দোয়া করেছেন। আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আল্লাহ পাক বলছেন, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবের মধ্যে দাঁড়ায় আছেন। আল্লাহ পাক বলেন, ও জিবরিল যাও আমার নবীর কাছে যাও, হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে যাও, গিয়ে বলো, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহর নবী জাকারিয়া, আল্লাহ পাক আপনাকে এক সন্তানের সুসংবাদ দিচ্ছেন। বুড়া বয়সে আপনি একটা সন্তান পাবেন, সেই সন্তান হবে ছেলে সন্তান, আর আল্লাহ পাক তার নামও রেখে দিচ্ছেন, তার নাম হবে হযরতে ইয়াহইয়া। কি খুশি হইলেন না কথা শুনে? ভালো লাগে না কোরআনের কথা শুনতে? ওয়াহাবিরা বলে আমরা নাকি তাফসীর জানি না। আচ্ছা, যা এতক্ষণ ধরে যে কথা বলতেছি প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে, এখনো কি কোরআন শরীফের বাইরে একটা আয়াত পড়ছি, একটা শব্দ বলছি? তো তাফসীর কিভাবে করতে হবে দেখো। ওরা বলে আমরা নাকি তাফসীর জানি না। এক দুইজন মাহফিলে গান টান গায়, ওটার জন্য কি সবার দোষ নাকি? আমাদের মাঝেও দোষী মানুষ আছে, আছে না নাই? আছে না নাই বলেন? আপনারাও গান পছন্দ করেন নাকি? পছন্দ করেন? গান পছন্দ করেন না? ওয়াজ আর গান একসাথে চলে না। ওয়াজ আর গান একসাথে চলে না। গান তো আলাদা জিনিস। ওয়াজে কেন গান গাইবে? গজল গাইলে তো ঠিক আছে, গজলের উপর কারো আপত্তি নেই। নবীর গজল গায়, আবার অনেকে লালনেরও গান গায়, অনেকে ইন্ডিয়ার সিনেমারও গান গায়, বুঝছেন? গান গায় তো।
আল্লাহ পাক বলছেন আল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া, ও জিবরিল যাও আমার নবী জাকারিয়াকে গিয়ে সুসংবাদ দাও, আমি তাকে একটা ছেলে সন্তান দিব, তার নাম হবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ও জিবরিল যাও আমার নবী জাকারিয়া আলাইহিস সালামকে গিয়ে বলো আমি তাকে একটা ছেলে সন্তান দিব, তার নাম হবে ইয়াহইয়া, তিনি আমার কালামকে সত্যায়িত করবেন, মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ, তিনি আল্লাহর কালামকে সত্যায়িত করবেন, ওয়া সাইয়্যিদান, আর তিনি হবেন সমাজের সরদার, ওয়া হাসুরান, আর তিনি হবেন সৎ চরিত্রের অধিকারী, কোন নারীর দিকে তিনি তাকাবেন না, ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, আর তিনি বড় নেককার নবী হবেন। পড়েন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ে যদি একটানা আমি এক সপ্তাহ ওয়াজ করি তাও শেষ হবে না, একটানা এক সপ্তাহ ওয়াজ করলেও শেষ হবে না। সন্তান যখন ভূমিষ্ঠ হয় পিতামাতা অনেক বেশি আনন্দিত হন, ঠিক কিনা বলেন? ঘর আলোকিত করে সন্তান আসে, ওই সন্তান যদি মানুষ না হয়, ওই সন্তান যদি মা বাবার জন্য দোয়া না করে, ওই সন্তান যদি মানুষের মতো মানুষ না হয়, চোর হয়, ডাকাত হয়, বদমাইশ হয়, গুন্ডা হয়, ওই সন্তান থাকার চেয়ে না থাকা ভালো, ঠিক নেই? আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে আদর্শ সন্তান গঠনে ইসলামের নির্দেশনা, অর্থাৎ আমরা আমাদের সন্তানকে নেক আওলাদ কিভাবে বানাবো, কোরআন কি বলে, হাদিস কি বলে। আমি খুব সংক্ষেপ করব, লম্বা ছোটা কোথায় যাব না, রাত 11টা পার হয়েছে। হাদিস শরীফে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস আপনাদের প্রায় জানা আছে, হয়তো আরবি ইবারত জানেন না, কিন্তু অনুবাদ আপনাদের ম্যাক্সিমাম মানুষের জানা আছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়া ওয়া ইলমুন ইনতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন, মানুষ যখন মারা যায়, আমরা মারা যাবনি ভাই সবাই, কে কে মরবেন না? মরবেন না একটু হাত তুলেন, তাহলে সজাগ আছেন আপনারা? সজাগ? আমরা সবাই মারা যাব। সবাই কি? কেউ দুনিয়াতে থাকার জন্য আসি নাই। জন্ম মৃত্যু, জন্মের মালিক কে? মৃত্যুর মালিক কে? কেউ জন্ম দিতে পারে না, কেউ মরার থেকে বাঁচাতেও পারে না। জন্মের মালিক কে? মৃত্যুর মালিক কে? জন্ম সত্য, মৃত্যু সত্য। এই দুই সত্যের মধ্যে জন্মের চাইতে মৃত্যু বেশি সত্য। জন্মের চাইতে মৃত্যু বেশি সত্য। আমি বুঝাই দেই জিনিসটা, তাইলে আপনি বুঝতে পারবেন। খেয়াল করেন, একটা সন্তান পেটে এসেছে, সন্তান পেটে এসেছে, মা যদি চায় যে আমি এই সন্তানকে জন্ম দিব না, পৃথিবীর মেডিকেল সায়েন্স, ডাক্তারি এরকম উন্নত পর্যায়ে আছে যে চাইলে ডাক্তাররা পেটের ভিতরে সন্তান নষ্ট করতে পারে। পারে কি পারে না? তার মানে কি দাঁড়ালো? একটা সন্তানকে আমি দুনিয়ায় আসতে দিব না, এটা ডাক্তাররা চাইলে পারে। পারে কি পারে না? কিন্তু যার জন্ম হয়ে গেছে তাকে মরতে দিব না, এই কথা বলার শক্তি পৃথিবীর কোন ডাক্তারের নাই। কথাটা বুঝেন নাই? একজনের জন্ম হয়ে গেছে, তাকে মরতে দিব না, এই কথা পৃথিবীর কোন ডাক্তার বলতে পারবেন? ধরুন আমেরিকার
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট, তার এক সিগনেচারে পৃথিবীর অনেক কিছু উলটপালট হয়ে যায়। তিনি বললেন, আমি মরতে চাই না। সারা পৃথিবীতে 200-র মতো রাষ্ট্র আছে, প্রত্যেকটা রাষ্ট্র থেকে সব থেকে ভালো যে ডাক্তার, সারা দেশ বাছাই করে এক এক দেশ থেকে এক একজন ডাক্তার নিয়ে আসা হলো 200 জন ডাক্তার সারা পৃথিবী থেকে, সব থেকে ভালো দক্ষ অভিজ্ঞ ডাক্তার নিয়ে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে একটা মিটিংয়ে বসলেন। মিটিংয়ে বসে ডোনাল্ড ট্রাম্প বললেন, আমি আপনাদেরকে সারা পৃথিবী থেকে বাছাই করে নিয়ে এসেছি, আপনারা এমন কোন ব্যবস্থা দেন, আমি মরতে চাই না। বলেন আপনারা, এটা কি পৃথিবীর ডাক্তারদের পক্ষে সম্ভব? বলেন সম্ভব? সম্ভব নয়, কারণ জন্ম হয়েছে, মৃত্যু হতেই হবে। কথা ঠিক কিনা বলেন? মৃত্যু থেকে পালাবার কোনো পথ নাই। শুধু আপনি আমি না, শুধু মানুষ নয়, জিন, ইনসান, বৃক্ষ, তরুলতা, পশু পাখি, পিঁপড়া, সবার মউত আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। খালি মউত নাই কার? আল্লাহ। বলেন মউত নাই কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, তিনি ওই আল্লাহ, লা ইলাহা, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, হুয়াল হাইয়ুন, তিনি চিরঞ্জীব, তার মউত নাই, কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, তার ধ্বংস নাই, তার বিনাশ নাই। আল্লাহ বিনাশ হবেন না, আল্লাহর মউত হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন কাদিমুন বেলা ইবতিদা, দাইমুন বেলা ইনতিহা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কাদিমুন বেলা ইবতিদা মানে হচ্ছে আল্লাহর কোনো শুরু নাই, দাইমুন বেলা ইনতিহা, আল্লাহর কোনো শেষ নাই। এইজন্য আল্লাহ পাক নিজেই কোরআনে বলেছেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। হুয়াল আউয়াল, তিনি আল্লাহ প্রথম, হুয়াল আখির, তিনি আল্লাহ শেষ। আল্লাহর আগেও কেউ নাই, আল্লাহর পরেও কেউ নাই। পড়েন সুবহানাল্লাহ। এতগুলো কথা বলবার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ছাড়া আর সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমাদের সবাইকেই মরতে হবে। অথচ দুনিয়ায় আমাদের কত বাহাদুরি। আপনি যার গায়ে হাত তুলছেন, থাপ্পড় লাগাই দিচ্ছেন, তার গালে থাপ্পড় মারবার আগে একবার চিন্তা করুন যে এক সময় আমার বয়স ওই জায়গায় যাবে যখন আমি আমার হাতটা চাইলেই চট করে উঠাইতে পারবো না। বলেন না কথাটা ঠিক না বেঠিক? আজকে আপনি যাকে লাথি মেরে দিচ্ছেন, এক সময় আপনি মাটিতে বসলে উঠতে ধাক্কায় উঠা লাগবে, লাঠি দিয়া কিছুতে ধরিয়া উঠা লাগবে, চেয়ারে বসলে চট করে উঠতে পারবেন না, চাইলেই বসতে পারবেন না। এমন এক বয়স, এমন এক সময় আপনার আসবে। তা আপনি কার গায়ে হাত তুলছেন? এক সময় আপনি নিজে নড়তেই পারবেন না। আরে ভাই, মানুষ এমন এক জীব, প্রাণী, আমরা মরে গেলে তো পচে যায়। ওই জিন্দা মানুষ যদি 2, 4, 5 মাস, 6 মাস বিছানায় পড়ে থাকে, শরীরে পছন্দ ধরে যায়। কথা ঠিক না বেটি? তাহলে কিসের অহংকার আপনার? এত অহংকার আপনি কেন করেন? যাই হোক, আমার কথা অন্যদিকে চলে গেছে। নবীজি বলেছেন, মানুষ যখন মারা যায়, আমরা সবাই মারা যাব। মানুষ মারা যাওয়ার পরে আর নামাজের সুযোগ নাই, রোজা রাখবার সুযোগ নাই। বলেন বাবা, আসেনি? মারা যাওয়ার পরে লাশটা খাটিয়ার উপরে উঠায়া, উঠানের মধ্যে লাশটা চাদর দিয়ে ঢেকে রাখা হবে। সারা গ্রামের মানুষ, আত্মীয় স্বজন আসবে, চতুর্পাশে ঘেরাও করে মানুষ বসবে। ঠিক কিনা বলেন? ওই সময় আপনি উঠে, পুরা এলাকার মানুষ আসছে, আপনার পরিবারের আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কের সমস্ত মানুষ এসে হাজির হয়েছে। আপনার একটা কথা বলার ইচ্ছা হয়েছে, আপনি খাটিয়া থেকে উঠে কথা বলতে পারবেননি, কিছু আবদার করতে পারবেননি।
আপনার লাশ উঠানে রেখে আপনার সন্তানেরা সম্পদ বন্টনে লেগে গেছে, মারামারিতে লিপ্ত হয়ে গেছে, সম্পদের বাগবাটোয়ারা নিয়ে আপনি বাবা হইয়া এই কথা বলার সুযোগ নাই, রে বাবা আমি মারা গেছি, তোমরা আমার সম্পদ নিয়ে মারামারি করিও না। এই কথাটা বলার নি আপনার শক্তি আসেনি? নাই। তার মানে কি? নবীজি বলছেন মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার সাথে সাথে দুনিয়ার সাথে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তবে নবীজি বলছেন আমার উম্মতরে খুশির খবর হচ্ছে তোমার তিনটা জিনিস জারি থাকবে। কয়টা জিনিস? মুখস্থ করেন, কয়টা? তিনটা জিনিস তোমার জারি থাকবে। এক নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। তুমি যখন আল্লাহর রাস্তায় দান করেছো, মসজিদে টাকা, মাদ্রাসায় টাকা, খানকায় টাকা, মাহফিলে টাকা, রাস্তার কাজে টাকা দিছো, ব্রিজ কালভার্টে টাকা দিছো, স্কুল নির্মাণে টাকা দিছো, গাছ লাগাইছো, গরিব মানুষের বিয়েতে টাকা দিছো, গরিব মানুষের মেয়ের বিয়ে দিতে পারে না তাকে সাহায্য করছো, চিকিৎসা করাইতে পারে না তাকে সাহায্য করছো, এই সবগুলো হচ্ছে সদকা। তুমি যখন সদকা দান করেছিলে ওগুলা তোমার কবরে সওয়াব জারি থাকবে। পড়েন সুবহানাল্লাহ। এক নাম্বার। তাহলে কি আমরা মাঝে মাঝে আল্লাহর রাস্তায় কিছু দেওয়ার দরকার আছে? বলেন আছে না নাই? মাঝে মাঝে অনেক মানুষ আছে আমি গরিব, তো গরিব হইছে তো কিছু 10 টাকা দাও, 10 টাকা দাও, দিয়া বুঝাও যে আমি দান সৎকার পক্ষে আছি, ঠিক না? 10 টাকা দাও, 5 টাকা দাও, 20 টাকা দাও, তারপর পক্ষে থাকো। 2 নাম্বার নবীজি বলেছেন আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম, এমন জ্ঞান যে জ্ঞান সমাজে উপকার দেয়। সহজ করে বুঝুন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ সংকলন করে গেছেন। আমরা ওনার কিতাব পড়ে পড়ে আপনাদের সামনে ওয়াজ করি, ঠিক কিনা বলেন? তো ইমাম বুখারী দুনিয়ায় নাই, তার কিতাব জমিনে আছে, তার কিতাব পড়ে আমরা ওয়াজ করি, আপনাদেরকে বুঝাই, ক্লাসে হাদিস বুঝানো হয়। তার মানে কি? এই যে ইমাম বুখারীর আলোচনা হচ্ছে, বুখারী শরীফের হাদিসের আলোচনা হচ্ছে, তার একটা সওয়াব তার কবরে যাবে কিনা? যাবে। বলেন যাবে কিনা? এটা হচ্ছে ইলম, জ্ঞান। একটা জ্ঞান তুমি জমিনে রেখে গেছো, ওই জ্ঞানের সওয়াব কবরে পৌঁছতে থাকবে। পড়েন সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হচ্ছে আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন সন্তান জমিনে রেখে গেছো যেই সন্তান মাঝে মাঝে জুমাবার দিন মসজিদ থেকে বাড়িতে ডাইরেক্ট আসে না, বাবার কবর জিয়ারতে চলে যায়, মায়ের কবর জিয়ারতে চলে যায়, শবে বরাতের রাত্রে মায়ের জন্য দোয়া করে, শবে কদরে হাত তুলে মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে। এমন নেক আওলাদ জমিনে যত নেক কাজ করে সমস্ত নেক কাজের সওয়াব মা বাবার কবরে পৌঁছতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আওলাদকে নেক বানায় যাওয়ার দরকার আছে না নাই? আওলাদকে যদি আপনি নেক বানায় যেতে পারেন তাহলে ওই আওলাদের নেক আমলের সওয়াব মা বাবার কবরে যায়। কি ইন্টারেস্টিং কথা না? আপনি কবরে, সওয়াব যাচ্ছে দুনিয়া থেকে, সুবহানাল্লাহ। আপনি কিন্তু এখন আর সওয়াব করতেছেন না। আপনি কি এখন সওয়াব করতেছেন না? আপনার সওয়াবের দরজা, নেকির দরজা বন্ধ। আপনি কবরে চলে গেছেন, কিন্তু আপনার সন্তান দুনিয়ার থেকে দোয়া করতেছে, তার সওয়াব আপনার কবরে যাচ্ছে। পড়েন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে দান করেন, পরীক্ষা স্বরূপ দান করেন। এই জন্য আপনি যদি সন্তানকে হাতের গণ্ডির বাইরে ছেড়ে দেন তাহলে সন্তান যা ইচ্ছা তাই হয়ে যাবে। এই জন্য সন্তানকে ছোটবেলায় যদি আপনি হাফেজে মাদ্রাসায় পড়ান, সন্তানকে যদি আপনি আলিয়া মাদ্রাসায় পড়ান, ওই সন্তান আলেম হবে, হাফেজ হবে, বা আমল আলেমের দিন হইয়া সমাজের উপকার করবে, মা বাবার জন্য দোয়া করবে, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ঠিক নি হুজুর? কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষেরা,
আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে যে ধন সম্পদ দিয়েছি, সম্পদ এবং সন্তান, খেয়াল করুন আবার বলছি, ধন সম্পদ এবং সন্তান, এই দুইটা তোমাদের জন্য পরীক্ষা। এই দুইটা তোমাদের জন্য কি পরীক্ষা। এরকম মানুষ আপনাদের সোনারুঘাটে আছে না, যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট হইলে, ফুটবল ম্যাচ হইলে 20,000 টাকা দিয়া দেয়, আছে না? শুধু 20,000 না, এরকম মানুষ আছে যে পুরা টুর্নামেন্টের টাকা একলা দিয়ে দেয়। ব্যানারের মধ্যে লেখা থাকে সৌজন্যে অমুক ভাই, ঠিক নি? অর্থাৎ একটা ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট চালাইবার জন্য যা টাকা লাগে সব কে দিয়ে দিয়েছে, সব সে একলা দিয়ে দিছে। কিন্তু যখন মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য যখন টাকা চাওয়া হয়, তখন বলে মোল্লাদের আর কাজ নেই, মোল্লারা খালি চান্দা চায়। কথা বলেন ঠিক না বেটি? এরকম মানুষ আমাদের সমাজে নাই, আছে না নাই? তাহলে সম্পদ দেওয়ার পরে সে পরীক্ষায় পাশ করলো না ফেল করলো? বলেন, বুঝেন না আমার কথা? সম্পদ দেওয়ার পর, সম্পদ পাওয়ার পর সে পরীক্ষায় পাশ করলো না ফেল করলো? ফেল করলো, কারণ তার সম্পদ ভালো কাজে লাগে নাই। তার সম্পদ কি ভালো কাজে লাগে নাই। সন্তানকে আপনি যখন ছোটবেলার থেকে আস্তে আস্তে বড় করবেন, আমি খুব সংক্ষেপে শেষ করব। ছোটবেলার থেকে আপনি যখন সন্তান বড় হওয়া আস্তে আস্তে বড় করবেন, আমার মা বোনরা, বহু মহিলা প্যান্ডেলের ভিতরে আছেন, মা বোনদেরকে আমি অনুরোধ করব, অনেক মহিলা আছেন, আমরা তো শহরে থাকি, সিলেট শহরে, অনেক মহিলাকে দেখি নিজে বোরকা পরেন কিন্তু নিজের বিয়ের উপযুক্ত মেয়েকে বোরকা পরান না, আছে না নাই? এরকম আছে না নাই? নিজে বোরকা পরছে কিন্তু নিজের বিয়ের উপযুক্ত মেয়ে বোরকা পরে না। আবার অনেক মায়েরা আছেন, মেয়েকে সাজায় গুজায় বিয়ের অনুষ্ঠানে নিয়ে যায়, অন্য কোন ছেলের পছন্দ হয়ে যায় কিনা এই জন্য পড়েন নাউজুবিল্লাহ। আপনি যদি ক্লাস 1-2 থেকে আপনার মেয়েকে হিজাব না পড়ান, লিখে নেন আমার কথা, 1-2 থেকে যদি আপনার মেয়েকে হিজাব না পড়ান, এই মেয়ে ক্লাস 6-7-এ উঠার পর আপনি আর পিঠাইয়াও তারে হিজাব পড়াইতে পারবেন না। কারণ কি? তার অভ্যাস হয় নাই। কি কথা বুঝেন নাই আমার? তার অভ্যাস হয় নাই। যেটা অভ্যাস হয় নাই সেটা আপনি আর জোর করে করতে পারবেন না। এই জন্য সন্তান যখন ছোট, কাদামাটি, কি কাদামাটি, তখন আপনি যেমনি ইচ্ছা তাকে তেমনি গড়তে পারবেন। এই গড়াটার কথা আমি বলছি না, আমার নবী বলেছেন। আমরা অনেকে এরকম আছি, যে সন্তানের সামনে পিতা হয়ে, সন্তানের সামনে মা হয়ে আমরা অনেকে মিথ্যা কথা বলি, আছি না নাই? একটা গল্প প্রচলিত আছে আমাদের সমাজে, খেয়াল করবেন গল্পটা। একটা গল্প প্রচলিত আছে, বাবা গড়ে, বাবা কোথায়? একজন আসছে বাবাকে খুঁজতে, সম্ভবত তার কাছে টাকা পয়সা পায়। তো ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, 5-6 বছর বয়স, মাত্র কথা বলতে পারে। তো দরজায় এসে যখন নক করছে, তো বাবা ছেলেকে বলতেছে যে গিয়ে বলো আব্বু ঘরে নাই। কথাটা কে বলতেছে? বাবাই বলতেছে যে গিয়ে বলো আব্বু ঘরে নাই। সন্তানরে কি শিখাইলো? আমার একটু জবাব দেন না বাবা। মিথ্যা কথা শিখাইলো না। ছেলে আসিয়া দরজা খুলিয়া যে তার বাপরে খুঁজতেছে, তারে বলতেছে আব্বু বলছে আব্বু ঘরে নাই। আব্বু বলছে আব্বু হইছে নি, আব্বু বলছে আব্বু ঘরে নাই। এই যে মিথ্যার একটা বীজ তার মাথায় আপনি দিলেন, কথাটা ঠিক না বেটি? এই যে মিথ্যার একটা বীজ আপনি তার মাথায় দিলেন। আমার মায়েরা যারা প্যান্ডেলের ভিতরে আমার কথা শুনতেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি, আমাদের সময়, আমি যখন ভাই স্কুলে মাদ্রাসায় পড়ছি ছোট অবস্থায়, তখন আমাদের স্কুল ব্যাগ টেক ছিল না। আমরা পলিথিনে পেঁচাইয়া বই নিয়ে স্কুলে যাইতাম। হ্যাঁ, এখন তো রিক্সাওয়ালার বাচ্চারও স্কুল ব্যাগ আছে, আছে না?
আর প্রাইমারি স্কুলে এখন আর আমরা বাচ্চা দেই না, প্রাইমারি স্কুলের উপর অভিভাবকদের আস্থা নাই, এখন কেজি স্কুল। কি কথাটা ঠিক কিনা বলেন না? কেজি স্কুল। তো কেজি স্কুলে দেন আর যেখানেই দেন, আপনার যেখানে ইচ্ছা আপনার বাচ্চাকে পড়ান, আমার কিছু করার নাই, পড়ান আপনি। তো বাচ্চাকে দিচ্ছেন আপনি স্কুল ব্যাগ দিচ্ছেন, স্কুল ব্যাগের ভিতরে একটা কলম রাখার, পেন্সিল রাখার একটা বক্স আছে, আছে না? আপনার বাচ্চাকে আপনি কয়টা কলম কিনে দিছেন, কয়টা পেন্সিল কিনে দিছেন, এটা আপনি জানেন না? বলেন না, জানেন কিনা? আপনি বাচ্চা স্কুল থেকে আসার পর দেখলেন আপনার বাচ্চার বক্সের ভিতরে অতিরিক্ত একটা কলম আছে কিংবা অতিরিক্ত একটা পেন্সিল আছে, আপনি কিছুই বললেন না, তার মানে ওই স্কুল থেকে আপনার বাচ্চা চুরি শিখা শুরু হইল। কথা ঠিক কিনা বলেন? আপনার তখন উচিত কি, মা বাবা আমি তো তোমার একটা কলম দিয়েছিলাম, তোমার এখানে দুইটা কলম, তুমি অতিরিক্ত কলম কোথায় পাইলা? তখন সে বলবে আম্মু ভুল করে আমি আরেকজনের কলম নিয়ে আসছি। তখন মা চোখ লাল করে বলবেন কালকে স্কুলে গিয়ে প্রথমে তুমি ওই কলম ফিরাইয়া দিবা। যদি এই কলম নিয়ে তুমি বাসায় আসছো তাহলে কিন্তু এই বাসায় তোমার জায়গা নাই। যখন আপনি এইভাবে শাসন করবেন আপনার বাচ্চা কোনোদিন চোর হইতে পারবে? তো এদেশে যে বড় বড় চোর, যারা রোডস এন্ড হাইওয়ের চোর, ইঞ্জিনিয়ার, যারা ব্রিজের টাকা মারে, কালভার্টের টাকা মারে, রাস্তার টাকা মারে, দেশের হাজার হাজার কোটি টাকা যারা আত্মসাৎ করে, এই চোরগুলা কি আসমান থেকে নাজিল হইছে না এই দেশেরই মানুষ? তো এগুলা কোথার থেকে চুরি শিখছে? এরা তো এই সমাজ থেকেই চুরি শিখছে, ঠিক কিনা বলেন? এরা এই সমাজ থেকেই তো চুরি শিখেছে। এই জন্য আমাদের এখানে দায়িত্ব আছে। শেষ কথাটা শোনেন, নবীজি বলেছেন বাচ্চা যদি কিছু চায়, যেমন বাচ্চা বললো আমার জন্য আব্বা একটা চিপসের প্যাকেট কিনে আনিও, বাচ্চা বললো আব্বা আমার জন্য একটা চকলেট কিনে আনিও, বলে না বাচ্চারা? তখন এটা হাদিস শরীফ শোনাচ্ছি আপনাদেরকে, এতক্ষণ আমি এমনি কথা বলছি, এখন হাদিস শরীফ শোনাচ্ছি। বাচ্চা চাইলো একটা চিপসের প্যাকেট কিনে দিবেন, একটা চকলেট কিনে দিবেন, আপনি বললেন ঠিক আছে আমি নিয়ে আসব, আমি কি করব? নিয়ে আসব। কিন্তু আপনি আসার সময় আনলেন না। বাচ্চা মনে করলো আবার বাবা কথা দিয়ে কথা রাখে না। কথা ঠিক কিনা বেঠিক বলেন? বাচ্চা এটা শিখলো। এই জন্য নবীজি বলেছেন সন্তানকে কখনোই মিথ্যা আশ্বাস দিবে না। তুমি যেটা পারো না তাকে বুঝায় বলো যে বাবা আমার তোমাকে এই বাড়িতে নতুন জামা কিনে দেওয়ার মতো পয়সা আমার হাতে নাই, আমি তোমাকে নতুন জামা কিনে দিতে পারবো না, আমি তোমার জন্য আজকে চিপস আনতে পারবো না, আজকে আমার কাছে টাকা নাই। এটা বাচ্চাকে আপনি বুঝায় বলুন, কারণ বাচ্চা এখন পর্যন্ত আল্লাহ কি জিনিস কি বিষয় বুঝে না। বাচ্চা তার রিজেক দাতা হিসেবে তার মা এবং বাবাকে মনে করে, সুতরাং রিজিক দাতার উপরে তার সন্দেহ তৈরি হয়ে যায়, মা বাবার প্রতি তার অনাস্থা তৈরি হয়, ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে মিথ্যা আশ্বাস দিবে না, যেটা পারবে না সেটা বলবে না। মুহতারাম হাজিরিন, তো আমরা সন্তানদেরকে মানুষ করব ছোটবেলার থেকে। কি বেলার থেকে? ছোটবেলার থেকে। জাফর হিসাব কি শেষ করব? অনেক কথা। রাস্তার মধ্যে পুরো একটা বাজার, রাস্তার মধ্যে পুরো একটা কি বাজার। বর্তমান সময়ে আমাদের যে পৃথিবী, এই কথাটা উঠিয়েন না কেউ। আমাদের 2 দিনের মাহফিলের আজকে শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন না। শেষ মোনাজাতটা না করে কেউ যাবেন না, বিশেষ প্রয়োজন ছাড়া কেউ উঠিয়েন না, মোনাজাত দিয়ে উঠেন। আমাদের বর্তমান যে পৃথিবীর অবস্থা, বর্তমান পৃথিবীর অবস্থা হচ্ছে ডিজিটাল পৃথিবী, টেকনোলজির জমানা, ঠিক না? এই টেকনোলজির জমানায় আপনি চাইলেও গুনাহের প্রবাহ, তথ্যের প্রবাহ আপনি চাইলেও বন্ধ করতে
পারবেন না। আগে মানুষ হবিগঞ্জ শহরে গিয়া সিনেমা দেখতো। আমি সিনেমা হল রোডে কয়েকবার মাহফিল করছি। ওই রোডের নাম ওই সিনেমা হল রোড, ঠিক না? সিনেমা হল রোডে আমি কয়েকবার মাহফিল করছি। কিন্তু এখন আর সিনেমা দেখার জন্য মানুষ সিনেমা হলে যায় না। এখন পকেটে পকেটে একটা মোবাইল আছে, প্রত্যেকটা মোবাইল এক একটা সিনেমা। কথা ঠিক না বেটি? প্রত্যেকটা মোবাইল একটা সিনেমা না? সুতরাং এই অবস্থায় আপনি যদি আপনার বাচ্চাকে আলেম উলামাদের সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে আপনার বাচ্চার যদি সংযোগ স্থাপন না করেন, এই জামানায় আপনি বাচ্চাকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার আশা করে লাভ নাই। এই জন্য আমার শেষ অনুরোধ হচ্ছে আপনাদের কাছে, বাচ্চাগুলাকে দিনদার বানাবো। সবাই মিলে বাচ্চাগুলাকে কি বানাবো? দিনদার। আমাদের বাচ্চাগুলা যেন দিনদার হয়। এখানে যে হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, 60-70টা বাচ্চা এখানে পড়তেছে, বলেন না আলহামদুলিল্লাহ। আজকে 3টা বাচ্চা পাগড়ি পাইল। কয়টা? আমি চ্যালেঞ্জ করে বলি, পৃথিবীর মধ্যে ধর্মীয় কিতাব বলেন আর অধর্মীয় কিতাব বলেন, ধর্মীয় কিতাব তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, গীতা, মহাভারত যা আছে, আর অন্যান্য যা ডাক্তারি কিতাব, সায়েন্টিফিক কিতাব, টেকনোলজির কিতাব, ইঞ্জিনিয়ারিং এর কিতাব, সাহিত্য, কবিতা, পৃথিবীতে যত বই পুস্তক আছে, সারা পৃথিবীর মধ্যে কোরআন ছাড়া আর একটা কিতাব কেউ মুখস্থ আছে আপনারা দেখাইতে পারবেন? কোরআনুল করিম ছাড়া আর কোন কিতাবের হাফেজ পৃথিবীতে একজন আছে? একজনও নাই। এটা হচ্ছে আল্লাহর পাক কালাম শরীফের মুজিজা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। চাইলেই কোরআনের হাফিজ হওয়া যায় না, আল্লাহ যদি দয়া না করেন। ওয়ায়াসসারাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার স্মরণকারীদের জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। পড়ুন সুবহানাল্লাহ। যাদের জন্য আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, কেবল তারাই কোরআনে হাফেজ হতে পারেন। সর্বসাধারণের পক্ষে কোরআনের হাফেজ হওয়া সম্ভব নয়। এই জন্য একজন হাফেজে কোরআনের বহু ইজ্জত আছে। হাফেজে কোরআনকে আমরা সম্মান দিব, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই নবী দিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী।